নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও খুবই ভালো আছি। তো আজকে হচ্ছে আমার এটা প্রথম ভিডিও। তো ন্যাচারাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে বানাবো তেল ছাড়া বেগুন ভাজা, ইউনিক রেসিপি। তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা চলুন তাহলে। বন্ধুরা বেগুন কেটে নেবো। বেগুনটা একটা বেগুনই করব, দুটো করব না। দেখুন বেগুনটা একদম কচি, এরকম কেটে নেব। দেখুন বন্ধুরা, পাতলা পাতলা করে সবগুলো বেগুন কেটে নিয়েছি। এখন একটা প্লেটে করে বেগুনগুলোকে মাখিয়ে নেব মশলা দিয়ে, কিছু মশলা দিয়ে মাখিয়ে নেব। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো এটা আমার দেশি লঙ্কা, বাড়িতে গুঁড়ো করেছিলাম ভেজে। তা জিরে গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, স্কিপ করে যাবেন। তো ভালো করে এখন মাখিয়ে নেব আলতো হাতের সাহায্যে, এপিট ওপিট করে সুন্দরভাবে মাখিয়ে নেব। মশলাটা যেন বেগুনের ভেতরে ঢুকে যায়। দেখুন আমি ভালো করে মাখিয়ে নিলাম সবগুলো বেগুন। এই যে চিনিটা দিয়েছি, দেখবেন কত সুন্দর জল হয়ে যাবে উপরটা। তো আধ ঘন্টার মতন আমি ঢাকিয়ে দেব বেগুনটাকে। তারপরে একটা কাঁচের বাটি নেব, একটা শুকনো ব্যাটার তৈরি করে নেব। 4 চা চামচ দিয়ে দিলাম বেসন গুঁড়ো, তারপরে কর্নফ্লাওয়ার 4 চা চামচ, তারপরে দিয়ে দেব চালের গুঁড়ো 2 চামচ, তারপরে দিয়ে দেব অল্প একটু হলুদ, যেহেতু আমি বেগুনে দিয়েছিলাম। তারপরে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তো ভালো করে এগুলো মিশিয়ে নেব, সবগুলো যেন ভালোভাবে মিশে যায়। তারপরে দিয়ে দেবো অল্প একটু লবণ, বেগুনে লবণ দিয়েছিলাম তো অল্প একটু দিলাম। তারপর আধ ঘন্টা পরে দেখুন বেগুনগুলো ওপরে জল জল হয়ে গেছে চিনি দেওয়ার কারণে। তারপরে একটা কোট করে নেব পাতলা করে বেগুনের এপিট ওপিট, পাতলা করে কত সুন্দর করে কোট করে নিচ্ছি। দেখুন একে একে করে নেব, এইরকম সবগুলো কোট করে নেব একে একে। দেখুন এইভাবে করে নিচ্ছি, পাতলাভাবে লাগিয়ে দিচ্ছি। বেশি লাগাবেন না, বেশি মোটা করবেন না, এই আমি যেরকম করছি সেই রকম করবেন। তো সবগুলো করে নেব।
এরকম বেগুন ভাজাটা খেতে কিন্তু খুবই ভালো হয়। বাড়িতে বানিয়ে খাবেন আপনারা, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো ভালো করে আমি মাখিয়ে নিলাম সবগুলো বেগুন। সবগুলো মাখানো হয়ে গেছে। এখন একটা কড়াই গরম করে নেব, ভালো করে গরম করে নেব। তারপরে একটা করে বেগুন দিয়ে দেব। আপনারা যদি গ্যাসে করেন গ্যাসটা ভালো করে গরম করে নেবেন, আর যদি উনানে করেন তাহলে উনানেও কড়াই বসিয়ে ভালো করে গরম করে নেবেন। তারপরে আমি এখানে গ্যাসটা সিম করে দেব, তারপরে একটা ঢাকনার সাহায্যে ঢাকিয়ে দেব। দেখুন বন্ধুরা, গ্যাসটা আমি একদম সিম করে রেখেছি। তো 5 মিনিট অন্তর আবার চলে আসলাম। 5 মিনিট অন্তর করে উল্টে দিতে হবে। তো 5 মিনিট পরে আমি আসছে, আর এক পিঠ উল্টে দিচ্ছি। দেখুন হালকা হালকা হয়েছে বেগুনটা। আমি কিন্তু কড়াইতে এক ফোঁটাও তেল দেইনি বন্ধুরা, পুরো শুকনো কড়া। তো আরও একবার ঢাকিয়ে দেব ভালো করে হওয়ার জন্য, মশলাটা ভালো করে ভিতরে ঢুকবে। তো দেখুন গ্যাসটা আমি একদম সিম রেখেছি, বারবার দেখাচ্ছি। তো 5 মিনিট হয়ে গেছে, আবার উল্টে দেব। 5 মিনিট অন্তর অন্তর দেখতে হবে, না হলে বেগুনটা পুড়ে যাওয়ার চান্স আছে। যেহেতু কড়াইতে তেল দেইনি, দেখুন দেখেই আপনারা বুঝতে পারবেন। দেখুন কত সুন্দর হয়েছে। তো আরও একবার আমি ঢাকিয়ে দেব, এগুলো উল্টে আরও একটু হবে। কালারটা কত সুন্দর এসছে দেখুন। এটা একদম নতুন রেসিপি। গ্যাস কিন্তু আমি সেইভাবে সিম করে রেখেছি, গ্যাস একদম বাড়াইনি। আবার আমার 5 মিনিটের পর চলে এলাম। তা এবারে বেগুনটা ভালো করে হয়ে গেছে, দেখুন পুরো লাল হয়ে গেছে বেগুনটা। তো একটা একটা করে উঠিয়ে নেব একটা পাত্রে। আপনারা এই শুকনো যে উপরে যে পাতলা করে দেওয়া ছিল সেটা আপনারা চাইলে হাতের সাহায্যে উঠিয়ে নিতে পারেন। তো আমার পুরো লেগে গেছে, উঠছে না। চাটুর সাহায্যে দেখালাম। বন্ধুরা হালকা হালকা গরম আছে, হালকা একটু গরম আছে। দেখতে পাচ্ছেন মুচমুচে হয়েছে, ওপরটা একটা মুচমুচে হয়েছে। তো বন্ধুরা এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। ওপরটা পুরা মুচমুচে হয়েছে, ভেতরটা পুরা নরম। বেগুনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখুন হাত দিতে না দিতেই পুরা গলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিতরটা হয়েছে। তো বন্ধুরা ভিডিওটা এ পর্যন্ত। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বাই বাই, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা।